হিজবুল্লাহ ও ইসরায়েল এমন একটি সংঘাতের মধ্যে রয়েছে যা আরও গুরুতর হয়ে উঠছে। যদিও হিজবুল্লাহ বলেছে তারা পূর্ণমাত্রার যুদ্ধ চায় না, কিন্তু সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ তাদের হামলা বাড়িয়েছে। তারা আরও বিস্ফোরণ ড্রোন ব্যবহার করছে, নতুন ধরনের রকেট দিয়ে ইসরায়েলে হামলা করেছে এবং প্রথমবারের মতো ঘোষণা করেছে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু করেছে। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর নতুন ক্ষমতা সম্পর্কে মন্তব্য করেনি। হিজবুল্লাহ ইসরায়েলকে চাপ দেওয়ার চেষ্টা করছে এবং তাদের আরও সামরিক শক্তি দেখানোর চেষ্টা করছে। মে মাসের শুরুতে ইসরায়েল যখন রাফায় অভিযান শুরু করে তখন তারা তাদের হামলা আরও বাড়িয়ে দেয়। হিজবুল্লাহ দেখানোর চেষ্টা করছে যে তাদের আরও ভালো প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। গত 6 জুন হিজবুল্লাহ ইসরায়েলি যুদ্ধ বিমানের বিরুদ্ধে বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে। লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীটি বলে আসছে, যতক্ষণ না ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। যুদ্ধের কারণে সীমান্তের দুই পাশের বহু মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। এই সংঘাতের আগে 2006 সালে সর্বশেষ যুদ্ধের পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে বড় লড়াই হয়নি। উভয়ই যুদ্ধ এড়িয়ে গেছে, কারণ তারা জানতো যে এটি খুব ধ্বংসাত্মক হবে। 2006 সালের তুলনায় হিজবুল্লাহর কাছে এখন অনেক বেশি অস্ত্র রয়েছে। তারা 5টি ইসরায়েলি ড্রোন গুলি করেছে এবং নতুন গাইডেড রকেট ব্যবহার করেছে, যা তাদের লক্ষ্যের কাছাকাছি যাওয়ার সাথে সাথে ভিডিও দেখায়। ইরানের ফালাক 2 এর মতো বড় রকেট ব্যবহার করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, যা বড় ওয়ারহেড বহন করতে পারে এবং উত্তর ইসরায়েলে দাবানল সৃষ্টি করেছে। হিজবুল্লাহর ডেপুটি লিডার বলেছেন তারা যুদ্ধ চায় না, তবে যুদ্ধ করতে প্রস্তুত। তিনি ইঙ্গিত দিয়েছেন যে তাদের আরও চমক রয়েছে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ওয়াশিংটন আশঙ্কা করছে। হিজবুল্লাহ বলেছে তারা কথা বলার জন্য উন্মুক্ত যদি এতে লেবানন উপকৃত হয়, কিন্তু গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধ করতে হবে। ইসরায়েলও জানিয়েছে তেল আবিব একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য উন্মুক্ত, যা উত্তরকে সুরক্ষিত করবে, কিন্তু ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আরও লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের আঘাত করছে, কিন্তু হিজবুল্লাহ এমন কৌশল বেছে নিয়েছে যেন ইসরায়েল লেবাননে আক্রমণ করার আগে দুবার ভাবতে বাধ্য হয়। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের মোহানাদ আলী বলেন, ইসরায়েল যখন গাজায় অভিযান শুরু করেছিল তখন হিজবুল্লাহ অনুভব করেছিল যে তাদের কাজ করতে হবে। তারা গাজাকে সমর্থন করে এবং সংহতি দেখিয়ে চলেছে।